আমার সমস্যা ছিল, অনেক ব্যথা ছিল, বাঁকা হয়ে গেছিলাম। কেমনে বাঁকা হয়েছিলেন দেখান। এইভাবে বাঁকা হয়ে হাতটাও পারতাম না। এইভাবে বাঁকা হয়েছিলেন? এইভাবে বাঁকা হয়ে গেছিলাম। কতদিন ছিলেন এখানে 13 দিন ট্রিটমেন্ট। এখন কি অবস্থা? এখন তো মাশাআল্লাহ মোটামুটি অনেক ভালো, আলহামদুলিল্লাহ। প্রিয় দর্শক, যে অনেকেই আমরা ব্যথার যন্ত্রণায় সোজা হয়ে দাঁড়াতে পারি না, বাঁকা হয়ে যায়, বাঁকা হয়ে হাঁটি, নামাজ কালাম পড়তে পারি না, এই জাতীয় জটিলতা থেকে মুক্তির উপায় শশী। শশী হাসপাতালের স্কিন কেয়ার ইউনিটে বিশ্বের আধুনিক লেজার দিয়ে সাজানো হয়েছে, যার ফলে মুখের যে কোনো দাগ দূর করার ক্ষেত্রে শশী স্কিন কেয়ার খুব সুন্দর কাজ করে। আপনার কি অসুবিধা ছিল? আমার সমস্যা ছিল, অনেক ব্যথা ছিল, বাঁকা হয়ে গেছিলাম। কেমনে বাঁকা হয়েছিলেন দেখান। এইভাবে বাঁকা হয়ে হাতটাও পারতাম না। এইভাবে বাঁকা হয়েছিলেন? এইভাবে বাঁকা হয়ে গেছিলাম। কতদিন ছিলেন? তো অনেক দিন, মন নাই? 8-9 মাসের বেশি। এখানে ব্যথা আরো অনেক আগের থেকে, আর বাঁকা হয়ে গেছে 8-9 মাস। তো আমি বিদেশে ছিলাম, তো অনেক সমস্যা ছিল। পরে আসলাম, আসার পরও ডাক্তার দেখাইছি, অনেক কিছু করছি, তো ব্যথা কমে না। পরে আর অপারেশন করতে বলছে, তো আমি অপারেশন করি নাই, এখানে আসছি। এখানে কয়দিন ট্রিটমেন্ট নিলেন? এখানে 13 দিন ট্রিটমেন্ট। এখন কি অবস্থা? এখন তো মাশাআল্লাহ মোটামুটি অনেক ভালো, আলহামদুলিল্লাহ। 13 দিন। প্রিয় দর্শক, 13 দিনে কিন্তু বাঁকাটা 100% সোজা হয় না, তবে 90-95% হয়েছে, হালকা একটু রয়ে গেছে, মাত্র 13 দিন টাইম লাগে। আমি দিছিলাম কয়দিন? 35 দিন। 35 দিন। 13 দিনেই আল্লাহর রহমতে ব্যথা গেছে গা। নামাজ পড়েন কিভাবে? বা নামাজ এখন দাঁড়াইয়া আগের মতোই, মানুষ সবসময় যেভাবে পড়ে সেইভাবে পড়েন সবাই, কিন্তু ব্যথা হলে তো নামাজই পড়তে পারতেন না। বসেও পড়া যেত না, বসতেও পারতাম না, দাঁড়াইতেও পারতাম না, হাঁটতেও পারতাম না। শুয়ে থাকলেও ব্যথা করতো তেমন কম, এরকম অবস্থা ছিল। বাঁকা হয়ে যাচ্ছে, তাহলে নামাজ পড়বো কেমনে? শুয়েও না পারবো, বসেও পারবো না। আল্লাহর রহমতে জটিল জটিল রোগ থেকে মুক্তি পাচ্ছেন শশী। যারা বিদেশে ট্রিটমেন্ট নিচ্ছেন, বিদেশে নেবেন, বাট ফেলমালের শশী আসার পর আমি যেভাবে বলি, আজকে একটা রোগীরে বললাম যে বাবারে আপনার আসা যাওয়া করে ট্রিটমেন্ট নিতে হবে, সে যদি আমার টাইম খাই না আসা আমি ভর্তি হবো। ভিডিওতে দেখছি 32। সব রোগীর ক্ষেত্রে সমান না, কারো আসা যাওয়ার ক্ষেত্রে রেজাল্ট আসে, কারো ভর্তি থাকলে রেজাল্ট আসে। আমি বলে দিই, যেভাবে বলি সেইভাবে ট্রিটমেন্ট নিলে আল্লাহ চাইতো ভালো হয়ে যাবে।